আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনাম: নারী শক্তি, উন্নয়নে অংশগ্রহণ, গণতন্ত্র, সমতা ও অগ্রগতির প্রতিশ্রুতি হিসেবে কুষ্টিয়ায় বিএনপির শীর্ষক নির্বাচনী ভাবনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিস্তারিত: গণতন্ত্রের রাষ্ট্রে নারী শক্তি ও উন্নয়নের অংশগ্রহণ হিসেবে গণতন্ত্র, সমতা ও অগ্রগতির প্রতিশ্রুতি এই প্রতিপাদ্যকে নিয়ে কুষ্টিয়ায় বিভিন্ন বয়সী নারীদেরকে নিয়ে নির্বাচনী ভাবনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 21শে অক্টোবর 2025 সকাল 10টার পর কুষ্টিয়া চর আমলাপাড়া ঈদগাহ মাঠে নির্বাচনী ভাবনা ও আলোচনা সভার আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সংসদ সদস্য, কুষ্টিয়া 3 জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আলাজ অধ্যক্ষ সোহরাব উদ্দিন। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা রাষ্ট্রীয় কাঠামো সংস্কার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নারীদের উন্নয়ন ও রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি করা। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া পৌর 3 নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং সঞ্চালনায় কুষ্টিয়া পৌর 16 নং ওয়ার্ডের সভানেত্রী খুরশিদা আলম মল্লিকা। অনুষ্ঠান সূচনায় কোরআন থেকে তেলাওয়াত, প্রধান আলোচককে ফুল দিয়ে বরণ ও বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নারীদেরকে 31 দফা লিফলেট বিতরণ সহ সকলকে নাস্তার প্যাকেট হাতে তুলে দেন। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে সোহরাব উদ্দিন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আরো বলেন, তাদের আরো শিক্ষা ব্যবস্থা সুযোগ দেওয়া, তাদেরকে আরো উন্নত ব্যবস্থা করা, তাদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বৃদ্ধি করা, নারী এবং শিশু পুষ্টি সাধনের ব্যবস্থা করা, আরো এরকম অনেক। এটা বলতে গেলে সময় লাগবে। তাই আমাদেরকে আজকে সুপাত্র বলবো, আপনারা আমাদের প্রাণ। এর থেকে আমাকে একটা মহিলা কলেজের প্রিন্সিপাল ছিলাম, আপনাদের গোলায় মহিলা কলেজ 15 বছর আমি আপনাদের শিক্ষা দিয়েছি। তাই মেয়েদের সম্বন্ধে আপনাদের এ ভাট কেমন প্রায় অনেক মাস্ট টু একটা পাখি একটা লড়াই উঠতে পারে না, তার 2টা ডানা লাগে। তাই একটা দেশে অর্ধেক নারী আর অর্ধেক পুরুষ। শুধু মেয়েদের ঘরে বসে রাখলেন আর পুরুষরাই সব কাজ করার সক্ষম হবে না। তাই নারী শিক্ষা তাদের উন্নয়নের জন্য, ক্ষমতার জন্য বারবার চেষ্টা করছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর। আপনারা জানেন শিশু একাডেমি করেছিল, তিনি নতুন উপহার দিয়েছিলেন এবং নারীদের স্বচ্ছতা আনার জন্য বিভিন্ন ভাতা চালু করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া শহর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, কুষ্টিয়া চেম্বার অব কমার্স এর নবনির্বাচিত পরিচালক ফুয়াদ রেজা ফাহিম, কুষ্টিয়া স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোহাম্মদ শাওন, 3 নং পৌর বিএনপির সভানেত্রী তানিয়া পারভিন। বক্তব্যরা বলেন, নারী সমাজকে সাথে নিয়েই আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করতে হবে। তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো গড়ে উঠবে। এস এম পান্না, কুষ্টিয়া। আল্লাহ হাফেজ।